আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। তো একটা এনজিও যেটা সিএসএস, তো এটা একটা ভিডিও আপনাদের সামনে দিয়েছিলাম। তো আপনারা অনেকজনই বলতেছেন যে আমি যেটা দিয়েছি এটা নাকি ভুয়া খবর, এটা কোনটা দৈনিক পত্রিকায় দিয়েছে সেটা দিতে। তো আসলে দৈনিক পত্রিকার থেকে তো আমি যেটা দিয়েছি আপনার তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা দিয়েছি। এখন আপনি দৈনিক পত্রিকাটা বিশ্বাস করবেন না, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিশ্বাস করবেন, সেটা হচ্ছে আপনাদের বিষয়। আর আপনারা যতটুকু নিচে থাকেন, আমি সবগুলাই, আমি যদি আমার চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করি দেই, তাহলে অনেক ধরনের ভিডিও দিতে পারবো। কিন্তু আমি তো তা দেই না, আমি দেই একদম যেগুলো রিয়েল অথেন্টিক মানুষের মতো। ওই যে 4G নেটওয়ার্ক, তারপরে স্বাস্থ্য কমপ্লেক্স, এগুলো যদি দিয়ে রাখতাম তখন আপনারা কিন্তু পাইতেন। তো এই দেখেন, আমি কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু আপনাদের সামনে আমাদের চ্যানেলে আপলোড করছি, অর্থাৎ পত্রিকা দেওয়ার আগেই কিন্তু আমরা এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আসছি। এর সাথে করে রিয়েল অথেন্টিক আর হতে পারে না। তো এখন আপনারা যারা এসব প্রশ্ন করতেছেন, তো আসলে আমারও বোধগম্য হয় আসলে আপনারা কতটুকু, অনেকজনই করতেছে, সবাই না। তো এত যাই হোক, সমস্যা নাই। তো তো এটা কোনো সমস্যা নাই। তো আপনাদের এটাও যেটা, এইটা সেমটাই আপনার সেটা পত্রিকাতে দিয়েছে। এখানে হচ্ছে গিয়ে তারা ইয়েতে দিয়ে দিয়ে রাখছে, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে রাখছে। আর হচ্ছে গিয়ে ওইটা হচ্ছে গিয়ে পাবলিকলি করার জন্য, পাবলিকলি যেন কয়জন মানুষ আজকে পাবলিক ইয়েতে করে আপনার তাদের নিজস্ব ওয়েবসাইটে, তাদের ওয়েবসাইটে আপনার পাঠায় বা ঢুকে। আমি তো ঢুকবো না, আপনি তো ঢুকবেন না তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো পেপারে দিয়েছে এই কারণেই যে তারা কিন্তু করার জন্য, এই পাবলিকলি করার জন্য। তো এটা আমি এটাও দিব আপনাদের সাথে, যে পত্রিকায় যে ব্যাপারটা দিয়েছে, আমি তো বৃহস্পতিবার প্রকাশ করছিলাম। আর পত্রিকায় যেটা দিয়েছে সেটাও আপনাদের কাছে আপনাদের দেখাবো। তো তার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি, অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। তো দেখেন, আমরা দেখাই, এই যে এইটা দিয়েছে দৈনিক প্রথম আলোর মাধ্যমে, এই পেপারটা আপনারা দেখেন। এইটা এখানে যা লেখছে, এখানে যা লেখছে এবং আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কি সব ঠিক আছে কিনা আপনি দেখেন, একটু কাজের সংক্ষেপ এগুলো দেখেন। তো তারপর আপনারা অনেকজনে চাইছেন যে পত্রিকাটাই মনে হয় বেশি বিশ্বস্ত, তো পত্রিকাটাও নিয়ে আসলাম। আমার তো ভিডিও দিতে সমস্যা নাই। তো আমরা এটা নিয়ে একটু আলোচনা করি, দেখি আপনারা অনেকজনে চাইছেন কবে কি। তো এখানে কিছু প্রশ্ন সম্মুখীন করছেন যে যেমন বিশেষ করে রাজশাহী বিভাগ বা রংপুর বিভাগে তারা রাখে না, পরীক্ষা রাখে নাই। তো তারা কিন্তু একটা জিনিস করছে, তারা একটা জিনিস করছে যে আপনি যে কোনো জায়গায় আপনার যে কোনো তারিখে আপনার কিন্তু তারা আবেদন করতে পারেন। এখানকার যে তারিখগুলো আছে, তো আপনি যে কোনো পরীক্ষার জায়গায় আপনারা যায় যে কাগজপাতিগুলো নিয়ে পরীক্ষা দিতে পারেন, তাতে কোনো রেস্ট্রিকশন নাই, তারা বলে দিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সিএসএস একটি জনকল্যাণ ব্রিটিশ স্বেচ্ছাসেবী সংস্থা 1972 সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালনা করে আসছে। সংস্থার এমআরএ সনদ নম্বর এত। সংস্থার মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের জন্য নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে কর্মী নিয়োগ করা হবে। পদের নাম লোন অফিসার। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, স্নাতকোত্তর। তারপরে কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো জায়গা। তো আমরা যেটা বলতেছিলাম, তো এখানে তো বললামই সব পদ সংখ্যা 200 জন। তারপর হচ্ছে কি সর্বোচ্চ বয়স হচ্ছে কি আপনার 39, অস্থায়ী অবস্থায় 23,080 টাকা এবং 25,000 টাকা। 23,080 টাকা হতে 25,000 টাকা, ও স্থায়ী হলে 25,320 থেকে 27,280 টাকা পর্যন্ত তারা বেতনই করবে। তো কাজের সংক্ষিপ্ত বিবরণ এখানে কিন্তু আপনার সংক্ষিপ্ত করে ফেলছে এগুলা পত্রিকাতে যাওয়ার জন্য, কারণ পত্রিকাতে যত ছোটো করবে তত তাদের কস্টিং খরচ কম হবে। তো তারা কিন্তু আপনারা, আমি এখানে যে পড়ার যে কথা আর আমার এটা পড়ার কথা, কিন্তু এখানে কিন্তু বেশি আছে বরং। তারা কি কি চাহিদা চাইছে তা কিন্তু এখানে আপনার উল্লেখ করা আছে। আপনি দেখেন, এখানে দেখেন এই জিনিসটা কিন্তু নাই। দেখেন, পরীক্ষা 100 টাকা যে জমা দিতে হবে, পর পরীক্ষা দিতে গেলে 100 টাকা দিতে হবে, আবার 15,000 টাকা, এই কথা তো সার্কুলার ছিল না। তারা কিন্তু এতে উল্লেখ করে দিয়েছে, কিন্তু সার্কুলারে তার জায়গা বাঁচানোর জন্য কিন্তু এই জিনিসটা তারা হাইড করছে। দেখেন, এখানে কিন্তু 15,000 টাকা নেয়। তো আমরা দেখি কি দিয়েছে। তো কাজের সংক্ষিপ্ত বিবরণ
জরিপের মাধ্যমে সদস্য ভর্তি, দল গঠন, ঋণ বিতরণ, নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায়, প্রার্থীর যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী, স্নাতকোত্তর পাস প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই। এখানে বলে দিয়েছে স্নাতকোত্তর পাস প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। লোন অফিসার পদে প্রার্থীদের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা ও চাকরি চলমান থাকলে শিক্ষকতা যোগ্যতা শিথিলযোগ্য থাকবে, এটা তারা উল্লেখ করে দিয়েছে। প্রার্থীদের আইনগত অভিভাবকের নিকট হতে অঙ্গীকারনামা দিতে হবে। প্রার্থীদের 2 জন প্রত্যয়নকারী নিকট হতে প্রত্যয়নপত্র সংগ্রহ করে জমা দিতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অনভিজ্ঞ প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স হচ্ছে 35 এবং অভিজ্ঞ প্রার্থীদের জন্য বয়স সর্বোচ্চ 39। তো এখানে তারা দিয়েছে, স্থানগুলো দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব স্থানের আছে। তো মোটামুটি উত্তরবঙ্গে তারা রাখে নাই। তো উত্তরবঙ্গে যারা আছেন সাধারণত তারা আপনারা এই গাজীপুরে দিতে পারেন। এই যে সিএসএস জয়দেবপুর ব্রাঞ্চ, বাড়ি নাম্বার 59, ক্যাডেট কলেজ আবাসিক এলাকা, জয়দেবপুর পুলিশ লাইন, জয়দেবপুর গাজীপুর, কারণ এদিকে সুবিধা আর বাকি সবগুলো অন্যদিকে রাখছে। তো আমরা প্রথমেই তারা জায়গা দিয়েছে আগামী 25 তারিখে যেটা দিয়েছে গ্রন্থাগার ও তথ্য ইনস্টিটিউট বরিশাল, কাশীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ, কাশীপুর বরিশাল, 25শে এপ্রিল 2025 সকাল 9টা থেকে আবেদন শুরু হবে। তারপর আছে সিএস কুমিল্লা সদর ব্রাঞ্চ কুমিল্লা, প্রিয়ম নিবাস চম্পকনগর, সাতরা গাউসে পাক জামে মসজিদে পূর্ব পাশে, হালিমনগর ডাকঘর হালিমানগর উপজেলা আদর্শ জেলা কুমিল্লাতে নেবে হচ্ছে 9 তারিখ 9/5/2025 সকাল 9টা থেকে। মুসলিম একাডেমি ডিসি অফিসের পশ্চিম পাশে বইমেলা সংলগ্ন কারবালা রোড যশোরে নিবে 23/5 অর্থাৎ 23শে মে 2025 তারিখ সকাল 9টা। তারপর সিএসএস সারুলিয়া ব্রাঞ্চ প্রযত্নে মিস কামরুন নাহার, হোল্ডিং নাম্বার 230/7, রানী সিনেমা হলের সামনে, মালিক প্লাজার পিছনে, ওয়ার্ড নাম্বার 67, পশ্চিম সারুলিয়া ড্যামরা। এখন যারা উত্তরবঙ্গে বা অন্য আছেন ঢাকাতে, আপনি এই ড্যামরা তাদের এই ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন, দিতে পারেন সরাসরি সাক্ষাৎকার। তো এখানে তারা দিয়েছে 30শে মে 2025 সকাল 9টা বাজে। তারপরে দিয়েছে সিএসএস নরসিংদী সদর ব্রাঞ্চ 1 ভেলানগর, তিতাস গ্যাস সংলগ্ন মা ক্লিনিকের উত্তর পাশে, 2য় তলা, জেলখানা মোড়, চিনিশপুর, ডাকঘর নরসিংদী। এখানে দিতে পারেন হচ্ছে 20শে জুন সকাল 9টা। তারপর আছে সিএসএস মোস্তফাপুর ব্রাঞ্চ উকিলবাড়ি গটমারি, মোস্তফাপুর বাস সংলগ্ন মাদারীপুর সদর মাদারীপুর। এখানে দিতে হচ্ছে 27 জুন 2025 সকাল 9টা থেকে। তারপরে আছে সিএসএস জয়দেবপুর ব্রাঞ্চ, বাড়ি নাম্বার কত দেখছেন, বাড়ি নাম্বার হচ্ছে 59, ক্যাডেট কলেজ আবাসিক এলাকা, জয়দেবপুর পুলিশ লাইন, জয়দেবপুর গাজীপুর। এখানে আপনার উত্তরবঙ্গের জন্য সবচেয়ে সুবিধা, এখানে দিতে পারবেন। তো এখানে দিতে পারেন। এখানে হচ্ছে 11 জুলাই 2025 সকাল 9টা থেকে। তারপর হচ্ছে রিভার অ্যান্ড পলস হাই স্কুল, 87 এম বাড়ি রোড, বানরগাতি, গুল্লামারি, খুলনা। তো সেখানে আছে হচ্ছে 25শে জুলাই 2025 সকাল 9টা শুরু হবে, এটা তারা উল্লেখ করে দিচ্ছে। এখানে অনেক কিছু হাইড করছে। তো আমি যেটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেটা দিয়েছিলাম ওইটাই সবচেয়ে বেস্ট। এখানে আপনার A to Z সবই আছে। তো এখানে দেখেন। তারপর আগ্রহী প্রার্থীদের পরিচালক HRMNPMEL বরাবর আবেদন করতে হবে। জীবন বৃত্তান্ত আবেদনপত্রের সাথে 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র। তারপরে আছে হচ্ছে অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত কপি ও সকল প্রয়োজনীয় সনদ সহ উল্লেখিত ঠিকানাগুলিতে যে কোনো একটি ঠিকানায় গিয়ে যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক যথাসময়ে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার অনুরোধ করা হলো। আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর সচল মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। তো প্রদত্ত এগুলা তারা দিয়ে আছে, পিএফ, গ্র্যাজুয়েটি, বার্ষিক ইনক্রিমেন্ট, ইনসেন্টিভ, বিমা, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল বিল, মোট বেতনের সমপরিমাণে একটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা তহবিল, স্পেশাল ফান্ড সুবিধা, শিক্ষা সহায়তা জ্বালানি তহবিল, আপনার শিক্ষা সহায়তা তহবিল, জানালি বিল প্রদান। তারপর আছে হচ্ছে পুরুষ কর্মীদের ফ্রি আবাসন সুবিধা, নারী কর্মীদের আবাসন ভাতা ও দৈনিক যাতায়াত ভাতা, বার্ষিক 30 দিনের ছুটির মধ্যে বছরে 12 দিন ছুটি রিজার্ভ করা যাবে, যার
বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান, প্রতি বছরের ঈদুল ফিতর, ঈদুল আজহা ও শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রত্যেক পর্বে 7 দিন করে 1 সপ্তাহ ছুটি প্রদান, প্রযোজ্য ক্ষেত্রে পিতৃকালীন ও মাতৃকালীন জনিত ছুটি। তাছাড়া লোন অফিসার পদে কুমিল্লা ও চট্টগ্রাম জোনে নিয়োগ প্রাপ্তদের জন্য আলাদা প্রণোদনা ভাতা ও প্রতি বছরান্তে ফ্যামিলি ট্যুরের হিসেবে এককালীন ভাতা প্রদান করবে। তো মোটামুটি এটাই ছিল। তা আমি যেটা পড়েছিলাম এখানে দেখেন অনেক কিছু নাই। তো আমরা যদি এখানেই পুরো আড়াই দিয়ে দিয়েছে তারা, তো এখানে দেখেন আমরা যে পড়েছি এই জিনিসটা কিন্তু নাই। পরে যখন আপনার পরীক্ষা দিতে পারেন তো 100 টাকা, এটা কেমন তো পরীক্ষাতে বলে না, কিন্তু তারা কিন্তু উল্লেখ করে দিয়েছে। কারণ প্রার্থীকে পরীক্ষার দিন 100 টাকা পরীক্ষার ফি অপরিহার্যযোগ্য নগদ প্রদান করে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের পূর্বে 15,000 টাকা জামানত হিসাবে জমা দিতে হবে। যারা চাকরির শেষে লাভ্যাংশ ফেরতযোগ্য নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। যে সকল প্রার্থীদের আত্মীয় সিএসএস কর্মরত রয়েছে তাদের আবেদন না করার উৎসাহিত করা যাচ্ছে। এগুলো তারা উল্লেখ রেখেছে, এগুলো তারা বাস্তবায়ন করবে। তো দেখেন আমি এটা দিয়েছিলাম আর ওটা দিয়েছিলাম সেম একটাই, জাস্ট ওরা খালি পত্রিকাতে দিয়েছে হচ্ছে গিয়ে, জাতীয় পত্রিকা দিয়েছে হচ্ছে গিয়ে আপনি পাবলিক করার জন্য। তো আমরা যাচাই বাছাই করে তারপর আপনাদের সামনে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আসি। তো মোটামুটি এই ছিল এই সিএসএনজিও নিয়োগ বিজ্ঞপ্তি। তাই তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।